হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে মাত্র 5 মিনিটে চকলেটের সাথে ডেজার্ট তৈরির রেসিপি। এই ডেজার্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ মজার। চকলেট খেতে কিন্তু ছোটরা খুবই পছন্দ করে, তাই এই ডেজার্টটা ছোটদের ভীষণ পছন্দ হবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এত সহজ একটি ডেজার্ট তৈরি করতে হয়। ডেজার্ট তৈরির জন্য পরিষ্কার একটা বাটিতে কোকো পাউডার নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে, তবে চিনিটা আপনারা মিষ্টির টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে আস্ত চিনিটা ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 টেবিল চামচ পরিমাণে, তবে আপনারা চাইলে আগার আগারের পরিবর্তে কিন্তু এখানে জেলেটিন ব্যবহার করতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু চিনি আর কোকো পাউডারটা ভালোভাবে একসাথে মিশে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 লিটার বা 2 কাপ পরিমাণে। আজকে আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে পাউডার দুধ কিংবা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায় আর কোকো পাউডারটাও যেন ভালোভাবে মিশে যায়। কোকো পাউডারের যেন কোনো আস্ত দানা না থেকে যায়, তাই একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেছে আর সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেছে। এবার যেই প্যানে আমি পুডিংটা তৈরি করব সেই প্যানের ভেতরে মিশ্রণটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি। এতে করে যদি কোকো পাউডারের কোনো আস্ত দানা থেকে যায় সেটা খুব সহজেই আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। এবার আমি অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি আর এই মিশ্রণটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, যেহেতু এখানে আমরা আগার আগার দিয়েছি, তাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে। আর নাড়াচাড়া কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। খুব বেশি একটা সময় লাগবে না এই পুডিংটা হতে, 2 থেকে 3 মিনিটেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু বলকে এসে গেছে। এই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এর থেকে বেশিক্ষণ যদি চুলায় রাখা হয় তাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে, তাই ঠিক 3 মিনিট পর আমি এটা নামিয়ে নিচ্ছি। আজকে আমি এরকম একটা বক্সের ভেতরে এটা সেট করব। আপনারা চাইলে অন্য যে কোনো কাপ বা বাটিতেও সেট করতে পারেন। আমি আবারও একটু ছেঁকে নিচ্ছি। রান্নার সময় যদি নিচে কিছু জমাট বেঁধে থাকে সেক্ষেত্রে ছেঁকে নেওয়ার ফল এটা খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। এই বক্সটাকে এবার আমি রুম টেম্পারেচারে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এটাকে কেটে পরিবেশন করব। তবে আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে আরও বেশি ঠান্ডা করে নিতে পারেন, সেক্ষেত্রে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। কিছুক্ষণ পরেই কিন্তু ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ, আর ডেজার্টটা কিন্তু জমাট বেঁধে গেছে। এবার আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে উপরে একটু কোকো পাউডার ছিটিয়ে দিয়েছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এবার আমি আপনাদের সাথে কেটে এটাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মাত্র 2 থেকে 3 মিনিটেই কিন্তু এই পুডিংটা আমি তৈরি করে ফেলেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।